নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলবো 20 তারিখ থেকে 26 তারিখ জানুয়ারি মাসের কেমন যেতে চলেছে জানতে নিশ্চয়ই ইচ্ছা করে এবং আপনারা ভীষণ অধীর আগ্রহে থাকেন রাশিফল জানার জন্য। এখানে প্রথমেই বলবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই। বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি, চতুর্থ ঘর কর্কট রাশিতে রয়েছে বক্রী মঙ্গল, ষষ্ঠ রাশি সেখানে রয়েছে চন্দ্র কেতু, সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশিতে কোনো প্ল্যানেট নেই, অষ্টম রাশি বৃশ্চিক রাশিতে কোনো প্ল্যানেট নেই, নবম রাশি ধনু রাশির ঘরে কিন্তু বুধের অবস্থান, দশম ঘরে অর্থাৎ মকর রাশিতে রবির অবস্থান কিন্তু এই মাসটা থাকবে, অর্থাৎ আমাদের মাঘ মাস। এই মাসে কিন্তু রবি কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দশম ভাবে কিন্তু অবস্থান করে। একাদশ ভাবে রয়েছে শুক্র শনি, এটা খুব ভালো যোগ, এবং দ্বাদশে রয়েছে রাহুর অবস্থান। যারা যারা আমার অনুষ্ঠান ফলো করেন, আমি কিন্তু বারবার বলে গেছিলাম বছরের শুরু থেকে বড় বড় কিন্তু অগ্নিকাণ্ড দেখতে পাবো। সেটাই হচ্ছে। আমি বলে গেছিলাম ইউএসএ তে কিন্তু প্রচণ্ডভাবে অগ্নিকাণ্ড হবে এবং ডলারে কিন্তু ধস আস্তে আস্তে কিন্তু শেয়ার মার্কেটে নামতে থাকবে। এটা কিন্তু অলরেডি আপনারা দেখছেন। এর পাশাপাশি ভূমিকম্প হবে বলে গেছিলাম, সেটাও কিন্তু হয়ে গেছে। আবারও কিন্তু এই যে 6টা রাশি আমাদের মার্চে চলে যাবে, সেই সময় কিন্তু আমরা নানান রকম ডিস্ট্রাকটিভ কিন্তু পজিশন দেখতে পাবো। সেটা নিয়ে আমি আলাদা এপিসোড করব। আজকে আপনাদের জানাবো 20 জানুয়ারি থেকে 26শে জানুয়ারি আপনারা কোন কোন দিকে ভালো ফল পাবেন আর কোন দিকে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রথমেই আসছি মেষ রাশি। লগ্নপতি মঙ্গল আপনার চতুর্থ ভাবের ওপর অবস্থান করছে, কিন্তু 21 তারিখে কিন্তু মঙ্গল বক্রী অবস্থায় মিথুন রাশি অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় স্থানে কিন্তু পৌঁছে যাবে। কাজেই এই সময় ভাতা বা ভগিনী এদের সাথে কিন্তু একটা ল্যান্ড ভূমি কারক গ্রহ হচ্ছে মঙ্গল, সে কিন্তু শত্রু ঘরে চলে যাবে, অর্থাৎ মিথুন রাশি কিন্তু এটা বুধের ঘর। মঙ্গল বুধের কিন্তু সম্পর্ক হচ্ছে শত্রুতা। কাজেই কোনোভাবে ভাই বোনদের সাথে লিটিগেশন ঝামেলা এই সপ্তাহে কিন্তু আপনাদের মধ্যে শুরু হতে পারে। এর ছাড়াও আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের কিন্তু একাদশ ভাবটা খুব পজিটিভ হয়ে রয়েছে। শুক্র দ্বিতীয় পতি সপ্তম পতি একাদশে গিয়ে কিন্তু যাদের এতদিন পর্যন্ত বিয়ের কথাবার্তা এগোচ্ছিল, এই সপ্তাহে কিন্তু ফাইনাল হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের ব্যবসায়িক দিক থেকে কিন্তু আপনাদের একটা লাভবান হওয়া বা অর্থ আসার সুযোগ কিন্তু এই সপ্তাহে রয়েছে। আপনাদেরকে বলবো লাল রঙের যে সিদ্ধি বিনায়কের মতন যে গণেশজি রয়েছেন তাকে কিন্তু পুজো করুন, বা যদি বাড়িতে অন্য গণেশও থাকে একটু সিঁদুর, দুব্বা ফুল এবং জবা ফুলের সাথে অবশ্যই তাকে দিন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্র অবশ্যই করুন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির দশম ভাবে দশম পতির সাথে লগ্নপতি যুক্ত অবস্থায় রয়েছে। আপনাদের ক্ষেত্রে নতুন যারা চাকরির চেষ্টা করছিলেন, এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা সুযোগ থাকছে, কিন্তু অর্থ প্রচুর কিন্তু ব্যয় হয়ে যাবে এই সপ্তাহে। অযথা জিনিস কিন্তু কিনে নিতে পারেন, সেটার দিক থেকে আপনার অর্থ নাশ হয়ে যাবে। কেনার পরে মনে হবে কেন এতগুলো টাকা খরচা করলাম। আর একটা জিনিস হবে, মুখের কথা বাক সংযম কিন্তু এই সপ্তাহে আপনাদের রাখতে হবে। আপনাদের বলবো অবশ্যই আপনারা পাথরের সাদা পাথরের যে গ্লাস হয়
তাতে জল ভরে রাখবেন এবং প্রতিদিন কিন্তু সেই জল খাবেন। সেটা আপনাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা ফল দিয়ে থাকবে। আসছি মিথুন রাশি, লগ্নের ওপরেই কিন্তু মঙ্গল চলে আসছে, একাদশপতি মঙ্গল, একটু চিড়চিড়ে মাথা গরম হয়ে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে মিথুন রাশি যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো একটু এনার্জি বাড়াতে হবে। এনার্জি যদি আপনি বাড়িয়ে যদি খাটতে পারেন এই সপ্তাহে, তাহলে আপনার যে মক টেস্ট বা ওরাল পরীক্ষাগুলো হচ্ছে আপনি ফুল মার্কস পাওয়ার কিন্তু কানেকশন থাকছে। আপনাদের বলবো প্রতিদিন একটি আমলকির জুস বা কাঁচা আমলকি নুন দিয়ে খেয়ে নিন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভাগ্যের সহায়তা নিয়ে আসবে। কর্কট রাশি, কর্কট রাশিতে কিন্তু সপ্তাহ শুরুতেই মঙ্গল নিচস্থ অবস্থায় থাকছে, আর 21 তারিখের পরে কিন্তু মঙ্গল চলে যাচ্ছে আপনার দ্বাদশ রাশিতে। শারীরিক বিপত্তি যোগ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ প্রবল আকারে রয়েছে। এই সময় এই সপ্তাহটা প্রচন্ড সাবধানতায় থাকতে হবে। হাঁটুর ব্যথা, কোমরে যন্ত্রণা, সাইটিকার পেন এগুলো কিন্তু ভীষণভাবে ভোগাবে আপনাদের। এই সময় মাকে নিয়ে হসপিটাল করতে হতে পারে, কাজে সেদিক থেকেও কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের বলবো মা তারা বা কালী বা দুর্গাকে প্রতিদিন জবা ফুল দিয়ে নমঃ দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা এই মন্ত্রটা অবশ্যই করবেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাবে, রবি কিন্তু আপনার ষষ্ঠ স্থানে কিন্তু অবস্থান করছে, যার ফলে আপনার এই মাসটা বা এই সপ্তাহটা ভীষণভাবে একটা টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়তে থাকবেন। হয়তো কর্ম নিয়ে একটু চাপের মধ্যে থাকবেন, পরিবারকে নিয়ে একটু ডিস্টার্বের মধ্যে থাকবেন, নিজের হেলথকে নিয়েও কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে থাকবেন। এই সপ্তাহটা আপনাদের জন্য বলবো তামার ঘটির জল, তাতে যদি একটা রুদ্রাক্ষ ভিজিয়ে রাখতে পারেন, চতুর্মুখী, ষষ্ঠমুখী তাহলে কিন্তু বা পঞ্চমুখী, সেটা আপনাদের কিন্তু অনেক পজিটিভ রাখবে। সকালবেলা করে বাসি মুখে কিন্তু সেই জলটি আপনি খেয়ে নেবেন, সেটা আপনাকে কিন্তু একটা পজিটিভ এনার্জি কিন্তু দিয়ে থাকবে। আসছি কন্যা রাশি, কন্যা রাশির কিন্তু দেখা যাচ্ছে একাদশপতি চন্দ্র আপনার লগ্নে এসে অবস্থান করছে এই সপ্তাহ শুরুতেই, যে ক্ষেত্রে মায়ের দ্বারা জীবনে কিন্তু এই সপ্তাহে উন্নতি করতে পারবেন। এবং শত্রু দ্বারা আপনি যে এতদিন কষ্ট পাচ্ছিলেন, একটা কিন্তু সমস্যা সমাধানের জায়গা বা লিটিগেশন, অশান্তির মধ্যে কোর্ট কেস যাদের চলছিল, এই সপ্তাহে যাদের ডেট পড়বে তাদের কিন্তু মীমাংসা হয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। বাড়ি থেকে বার হওয়ার সময় একটু মাখন দিয়ে মিশ্রি গালে দিয়ে প্রতিদিন বার হন, সেটা আপনাদের জন্য ভীষণ ভালো হয়ে থাকবে। আসছি তুলা রাশি, তুলা রাশির পঞ্চমে শুক্র শনির অবস্থান ভীষণ পজিটিভ। সন্তানের দ্বারা কিন্তু জীবনে আপনি একটা এই সপ্তাহে একটা ভালো খবর পাবেন। যাদের কনসেপ্ট করবে এই সপ্তাহে তাদের জন্য ভীষণ ভালো। বা আপনার জীবনের যে কোনো রকম আপনি ক্রিয়েটিভ জগতের সাথে রয়েছেন, আপনার কোনো ফিল্ম রিলিজ করলো, সেক্ষেত্রেও আপনি কিন্তু ভালো ফল কিন্তু এই সপ্তাহটা কিন্তু পাবেন। আপনারা যারা লটারি, শেয়ার মার্কেট বা বিভিন্ন মানে আনএক্সপেক্টেড গেইন যেখানে রয়েছে সেই ধরনের জায়গায় যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু গেইন উইদাউট পেন কিন্তু এই সপ্তাহে রয়েছে। কাজেই এই সপ্তাহে আপনাদের কি করতে হবে, মোটা যত পারবেন মোটা একটা রূপোর চেন নেবেন, 1 কেজির হলে সেটাও পরবেন, এই সপ্তাহটায় কিন্তু পরে থাকুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। যদি একান্ত চেন না থাকে তাহলে কি করবেন, রূপোর কোনো জিনিসে পাত্রে জল রেখে দেবেন, সেই জলটা রেগুলার কিন্তু আপনারা খাবেন। কয়েকটা আতপ চাল মুখে দিয়ে সেই জলটা কিন্তু আপনারা সেবন করে থাকবেন। আসছি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের কিন্তু লগ্নপতি নিচস্থ অবস্থায় রয়েছে, আবার কিন্তু যাচ্ছে অষ্টম স্থানে। এক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড গেইন আপনার লাইফে কিন্তু চলে আসবে। আপনার পূর্বপুরুষ সূত্রে কিছু জিনিস প্রাপ্তি আপনার হতে পারে এই সপ্তাহে, বিশেষত ল্যান্ড, ভূমি, কারণ যেহেতু মঙ্গল আপনার ভূমিকারক গ্রহ, ভাতৃকারক গ্রহ, তাদের থেকে কিন্তু আপনি কিছুটা এই সপ্তাহে কিন্তু লাভবান হতে পারেন। এছাড়াও কিন্তু আপনার শরীরের দিকে এই সপ্তাহে খেয়াল রাখতে হবে।
গায়ে প্রচন্ড পেন হবে, ঘাড়ে প্রচন্ড পেন হবে, স্পন্ডিলাইটিসের পেন, ব্যথা, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। আপনাদের জন্য বলবো পঞ্চমুখী হনুমানজির পুজো করুন এবং অবশ্যই বাড়িতে ধ্যানমগ্ন অবস্থায় যে হনুমানজি রয়েছেন তার ছবি বাড়িতে রাখুন। প্রতিদিন তাকে মেটে সিঁদুর পরান এবং নিজে সেই সিঁদুর পড়ুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাবে আপনাদের নতুন কোনো কর্মের বা প্রমোশনের কানেকশন কিন্তু এই সপ্তাহে রয়েছে। আপনাদের কিন্তু দূর ভ্রমণ কর্মসূত্রে হতে পারে এই সপ্তাহে। এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই সময় কিন্তু আপনি ভালো রেজাল্টের আশা রাখতে পারেন। তবে মানসিক চঞ্চলতা কমাতে হবে, মেডিটেশন অবশ্যই করতে হবে এবং বাড়ির নর্থ ইস্ট কর্নারকে আপনাকে পরিষ্কার রাখতে হবে। আপনাদেরকে বলবো রেগুলার কাঁচা হলুদ খান, সেটা আপনাদের কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট দিয়ে থাকবে। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে রবির অবস্থান এখানে রয়েছে, অর্থাৎ অষ্টমপতি রবি আপনার লগ্নে বসে রয়েছে, যার ফলে টেনশন, অ্যাংজাইটি, বাবাকে নিয়ে চিন্তা, বাবার সাথে একটু ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, সেই নিয়ে মানসিক একটা টেনশন কিন্তু বৃদ্ধি হতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহটা একটু সমঝে চলবেন, বড় কোনো ডিসিশন এই সপ্তাহে নেবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। সাদা চন্দন কাঠ যদি থাকে বাড়িতে সেটা সব সময় কাছে রাখুন। এই সপ্তাহটায় সাদা চন্দনের টিপ পড়ুন এবং সেটা পকেটে রাখুন কাঠটিকে, দেখবেন আপনার যে কোনো বাধা অবশ্যই দূর হয়ে যাবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা রাজযোগ সৃষ্টি হয়ে রয়েছে আপনাদের লগ্নে, অর্থাৎ মনের ইচ্ছা পূরণ হওয়ার সপ্তাহ কিন্তু আপনাদের রয়েছে। বিয়ের ক্ষেত্রে, বাড়ি করার ক্ষেত্রে, পারিবারিক জীবনে সাকসেস, অর্থনৈতিক জায়গায় সাকসেস, মায়ের থেকে কিছু প্রাপ্তি হওয়ার সুযোগ কিন্তু রয়েছে, বা নিজে বাড়ি বা গাড়ি কেনার সুযোগ কিন্তু আপনার এই সপ্তাহে প্রবলভাবে রয়েছে। অর্থাৎ ভালো সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। আপনাদেরকে বলবো পঞ্চমুখী একটি হনুমানজির মূর্তি বা ছবি মেন দরজায় কিন্তু সেটা টাঙিয়ে দিন এবং দক্ষিণা কালীমন্ত জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই মন্ত্রটা রেগুলার করবেন। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে রাহু মহারাজ এখনো আপনাদের লগ্নে, শারীরিক একটা বিপত্তি যোগ, অর্থাৎ পেটের সমস্যায় ভুগবেন, পারিবারিক জীবনে একটা টেনশন থাকবে, মানসিক একটা চাপ থাকবে। এই সপ্তাহে কোথাও টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু লোকসান হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা দুর্গা মন্ত্র, মা দুর্গার ছবি এবং মাকে বাড়িতে, মা বা আপনার সন্তান, মেয়ে এবং স্ত্রী বাড়ি থেকে যখন বার হবেন এদের ভালোবাসা প্রণাম করে আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বার হবেন, দেখবেন সারাটা সপ্তাহ আপনাদের কিন্তু ভীষণ ভালো কাটবে। আর জীবনটা যাতে আপনাদের ভালো কাটে তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার অবশ্যই রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। চ্যানেলটি অনেকে দেখেন কিন্তু ভাবেন হয়তো সাবস্ক্রাইব করলে পয়সা কেটে নেবে, একদম না। আপনারা নির্দ্বিধায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুকে আমি প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে লাইভে আসি, আপনাদের সাথে সরাসরি কথা বলে থাকি। যারা দূরে রয়েছেন অনলাইন কনসালটেন্সি আপনাদের জন্য রয়েছে, অবশ্যই নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি পিয়ালি সামন্ত ঘোষ। দিদির সাথে আমার পরিচয় প্রায় 7 বছর। তো 7 বছর আগে আমি যখন দিদিকে দেখিয়েছিলাম, দিদি আমাকে এটাই সাজেস্ট করেছিলেন যে তুমি বিউটিশিয়ান লাইনে যাও। তো আমি সেই কথা মতোই সেই দিকেই এসেছি। আমি কসমোটোলজিস্ট কাম মেকআপ আর্টিস্ট। তো সেই জায়গায় আমি আমার জায়গায় একটা ওয়েল এস্টাবলিশড, আপনারা হয়তো জানেন সেটা, মানে যদি আমায় দেখে থাকেন, চিনে থাকেন। তো সেই জায়গা থেকে এটা বলবো, যদি আপনারাও চান কোন লাইনে যাবেন, কোন পথে যাবেন, কোন কেরিয়ারে যাবেন,
তো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন। আপনারা এলে কখনো বিফলে যাবেন না। এটা বলবো যে যেটাই বলবেন সেটা যদি সত্যি মন দিয়ে করেন তাহলে সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন। তো দিদিকে অনেক ভালোবাসা, এভাবেই সাথে থেকো, পাশে থেকো।